মোহনার হাত থেকে শুভকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনলো আদ্রিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আদ্রিত শুভকে নিয়ে এখন অনেক হ্যাপি, কারণ মোহনা আদ্রিত আর শুভর জীবন থেকে অনেক দূরে চলে গেছে। এমনটাই ভাবতে থাকে আদ্রিত আর শুভ, কিন্তু মোটেও তেমনটা হয় না। আসলেই মোহনা এখনও পর্যন্ত আদ্রিত আর শুভর ক্ষতি করার চেষ্টা করেই চলেছে। শুভকে আদ্রিতের থেকে দূরে পাঠিয়ে দিতে চায় মোহনা। আর এর মধ্যেই আদ্রিত তো শুভকে নিয়ে অনেকটা দূরে ঘুরতে বেরিয়েছে, আর সেখানে তারা অনেক ভালো সময় কাটাতে থাকে, এমনকি নিজেদের মধ্যে অনেক কথা বলতে থাকে। আদ্রিত বলে, জানো তো শুভ, প্রথমবার আমি যখন কেশব হওয়ার খবরটা পাই তখন আমার অনেক আনন্দ হয়েছিল, কিন্তু সেকেন্ড বার তুমি যখন আমাকে বলেছিলে তখন আমার এতটাই খারাপ অবস্থা ছিল যে আমি কোনো রকমের কোনো রিয়াকশন করতে পারিনি, উল্টে আমি খুব রেগে গিয়েছিলাম। আসলেই এই সব কিছুর জন্য দায়ী মোহনা। তবে জানো তো শুভ, আমার অনেক ইচ্ছা আছে আমার 2 ছেলে মেয়েকেই আমি বাইরে পাঠাবো পড়াশোনার জন্য, তারপর তাদের বিয়ে দেব। এইসব বলাতে শুভ রীতিমতো হাসতে থাকে আর বলে, একটা তো এতটাই ছোট আর একটা এখনও এই পৃথিবীতে আসেনি, আর তুমি তাদের বিয়ে নিয়ে ভাবছো আদি? তুমি সত্যি পারো বটে। এর মধ্যেই মোহনা দূর থেকে আদি আর শুভর ওপরে নজর রেখেছে। মোহনা তখন বলে, আমাকে তোমাদের জীবন থেকে সরিয়ে দিয়ে তোমরা কি ভেবেছো যে তোমরা অনেক আনন্দ করবে, তোমরা ভালো থাকবে? না, সেটা হবে না, অন্তত আমি সেটা হতে দেব না, কারণ আমি আয়ানকে ভালোবাসি আর আমার ভালোবাসা কখনো বৃথা যাবে না। এদিকে আকাশ গাড়ি নিয়ে পাগলের মতন খুঁজতে থাকে মোহনাকে। তখনই সুনন্দা ফোন করে বলে, আকাশ, তুই মোহনাকে খুঁজে পেয়েছিস? কিন্তু আকাশ তখন বলে, এখনও পর্যন্ত পাইনি মা, ফোনটা রাখো, আমি তো গাড়ি চালাচ্ছি, মোহনাকে খুঁজে পেলে অবশ্যই তোমাকে জানিয়ে দেব। এর মধ্যে সুনন্দার টেনশন হয় আর ভাবে, মেয়েটা যে কি করছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছি না। তবে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, খুব খারাপ কিছু হচ্ছে। তার মধ্যেই দেখা যায় যে আদি দেখতে পারে শুভর কষ্ট হচ্ছে, শুভর জন্য এক বোতল জল আনতে হবে। তাই আদি জল আনতে চলে গেলে শুভ তো বসেছিল, পেছন থেকে এসেছিল মোহনা শুভকে ঘায়েল করতে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল আদি, আর তার মধ্যেই মোহনা সেখান থেকে পালিয়ে যায়। আদ্রিতের সন্দেহ বাড়তে থাকে, কিন্তু এই বিষয়ে শুভকে সে কোনো কিছুই আবারও জানায় না। শুভ তখন বলে, কি হয়েছে, তুমি বারবার পিছনে ঘুরে কি দেখছো আদি? আদি তখন বলে, না কি আর দেখবো, নাও তুমি জলটা খেয়ে নাও। বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে, কিন্তু সেই মুহূর্তে আর কিছু বলে না, শুভকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে আকাশ মোহনাকে খুঁজে পেয়ে গেছে আর বলে, কিরে মোহনা, তোকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি, তোকে ফোন করছি, তুই কেন এরকম করছিস? এরকম তুই করতে পারিস না কিন্তু। মোহনা তখন বলে, কেন পারি না? আমি সব কিছুই করতে পারি। তুই কি ভেবেছিস তুই আমাকে এখান থেকে নিয়ে যাবি, আমি বাচ্চা মেয়ের মতন চলে যাব? সেটা হবে না রে দাদা। আমি আয়ানকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসা আমি ফিরে পেতে চাই। আমি আয়ানকে ছাড়া বাঁচব না, আয়ান আমার জীবনের ভালোবাসা। তখনই আকাশ বুঝতে পারে মোহনার মাথাটা আবারও খারাপ হয়ে গেছে। তাই এখানে যদি আকাশ বেশি বাড়াবাড়ি করে শাসন করে তাহলে হয়তো মোহনার নিজের কোনো ক্ষতি করে ফেলবে, 2 সেকেন্ডও ভাববে না। আকাশ তাই বলে, ঠিক আছে, তুই আমার সাথে বাড়ি ফিরে চল, আমি তোর ভালোবাসাকে তোর কাছে ফিরিয়ে দেব, কথা দিচ্ছি। এই বলেই মোহনাকে তখন ম্যানেজ করার চেষ্টা করে আর মোহনাকে নিয়ে বাড়ি চলে যায়। মোহনা তো ঘুমিয়ে পড়েছে। সুনন্দা তখন বলে, জানি না মেয়েটা আবার কি করবে, সত্যি বলতে গেলে আমার যে ওকে নিয়ে এত চিন্তা হচ্ছে সেটা আর বলার কথা না। তখন আকাশ বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় কিছুতেই ডোনা শুভকে সহ্য করতে পারছে না, আর এই বিষয়টা নিয়ে ঋদ্ধি কথা বলতে থাকে আর বলে, শুভ তোমার কোন পাকা ধানে মইটা দিয়েছে আমি শুনি, বাড়াবাড়ি করছো কেন তুমি বাড়াবাড়ি করো না ডোনা, ও কিন্তু তোমার কোনো ক্ষতি করেনি, আর তাছাড়াও কারোর কোনো ক্ষতি করতে পারে বলে আমি তো অন্তত বিশ্বাস করব না। ডোনা বলে, আমি ওকে সহ্য করতে পারি না, ও পারবে আমার মতন বিজনেস সামলাতে? পারবে না, ও সব সময় বাড়ির লোকেদের কথা চিন্তা করবে, বাড়ির লোকেদেরকে নিয়ে বাড়াবাড়ি করবে, এসবই ওর পক্ষে সাধ্য। তখনই ঋদ্ধি বলে, শোনো, তোমাকে না আমি এই ব্যাপারে আর একটা কথাও বলতে চাই না, তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো।
এদিকে শুভকে নিয়ে বাড়ি ফিরে এসেছে আদ্রিত। তখনই শুভর ঘাড়ে একটা কাঁটা দেখতে পায় আর বুঝতে পারে যে এই গুন্ডাটা এসেছিল চাকু দিয়ে, সে হয়তো কিছু করেছে। আর ঠিক তখনই শুভ বলে, কি হয়েছে আদি? আদি তখন বলে, আরে তোমার পিঠে তো একটা কাটা দাগ রয়েছে, দাঁড়াও আমি এটাকে ভালো করে মলম লাগিয়ে দিই, নালে কিন্তু অবস্থা খারাপ হতে পারে। শুভ বলে, কাটা দাগ? কই, আমি টের পাইনি তো কিছু। আদি বুঝতে পারে কেন সে টের পায়নি, এরপর ভালো করে চিকিৎসা করে দেয়। আর তখনই শুভ বলে, জানো তো আদি, আমি এই তোমার আদিকেই মিস করছিলাম। এই যে তুমি আমার এত যত্ন করছো, আমাকে ভালোবাসছো, আমি তো এই আদিকেই পছন্দ করেছিলাম, আমি তো এই আদিকেই ভালোবেসেছিলাম। তুমি যখন মোহনার সাথে কথা বলতে ভালোভাবে, আমার না খুব কষ্ট হতো, ভাবতাম তুমি হয়তো বদলে গেছো। আদি বলে, না, আর তুমি মোহনার বিষয় টেনে আমাদের মধ্যে ঝামেলা বাড়িও না তো। আজকে থেকে আমরা মুক্ত, মোহনা নামক বিপদটা আর আমাদের জীবনে কখনোই আসবে না। এই বলে আদি আর শুভ নিজেদের মতন অনেক ভালো থাকার চেষ্টা করে, আনন্দ হৈহুল্লোড় করতে থাকে। কিন্তু মোহনা ভাবে এইভাবে আদি আর শুভকে ভালো থাকতে দেবে না, আর তারা যাতে ভালো থাকতে না পারে সেই চেষ্টাই সারাক্ষণ করে যাবে মোহনা।